এটি সেই ঐতিহাসিক সুড়ঙ্গ যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। যে যায় একবার সে আর ফিরে আসে না, ভুতুড়ে টাইপেরই লাগে। এই পোড়ামাটির দালানের পাশে সবকিছু শেষ করে বডিগুলো ফেলে দেওয়া হতো পাশের পুকুরে, আর এমন ভয়ঙ্কর সব কর্মকাণ্ড চালানো হতো এই পোড়া দালানের সুড়ঙ্গের ভেতর। সুড়ঙ্গের এই ভয়ানক রহস্য নিয়ে এখনো রয়েছে মানুষের কৌতূহল। কি রয়েছে এই গভীর সুড়ঙ্গে? কেনই বা মানুষ একবার গেলে আর ফিরে আসে না? দ্য নিউজের ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত সব দৃশ্য, দেখলে চোখ আঁতকে উঠবে যে কারো। এটি ঢাকার সেই ঐতিহাসিক সুড়ঙ্গ যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। কথিত আছে যারা এই সুড়ঙ্গের ভিতর একবার গিয়েছেন তারা আর জীবনেও এখান থেকে বের হতে পারেনি। এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত বা অন্য যারা দর্শনার্থী ছিলেন তারা বলছেন যে বিদেশি কয়েকজন পর্যবেক্ষক এসে দুইটি কুকুর এটার ভেতরে পাঠিয়েছিলেন যে ভেতর থেকে ফিরে আসে কিনা, কিন্তু এই কুকুরগুলো আর ফিরে আসতে পারেনি। কি আছে তাহলে এই সুড়ঙ্গের ভেতর যে কারণে কেউ ফিরে আসতে পারে না? প্রাচীন উপমহাদেশের যতগুলো নিদর্শন রয়েছে সেগুলোকে ঘিরে রয়েছে লোককথা কিংবা নানান রহস্য। উপমহাদেশের এমনই একটি প্রাচীন দুর্গ লালবাগ কেল্লা, আর এটার সবচেয়ে আলোচনার বিষয় হলো এখানকার গোপন সুড়ঙ্গ। আমরা আজ আপনাদের দেখাতে চাই কি হয় সুড়ঙ্গের ভেতর। জানা যায় একদল বিদেশি পর্যটক পরীক্ষা করার জন্য দুটি কুকুর ছেড়ে দিয়েছিলেন এই সুড়ঙ্গের ভেতর। আজও ফিরে আসেনি সেই কুকুর দুটি। এগুলো মানুষের কাছে গুজব মনে হলেও কেউ কেউ জানান এর গভীরতা না দেখলে কেউই বিশ্বাস করবে না। মুখে শোনা যায় এরকম যে এখানে যে যায় একবার সে আর ফিরে আসে না। তো এখন কখনো খোলা দেখিনি আমি বা যাওয়ার সুযোগ হয় না, কিন্তু অবশ্য দেখতে একটু ভুতুড়ে টাইপেরই লাগে। তো মনে হয় এরকম কিছুটা সত্য থাকলেও থাকতে পারে। এটা হয়তো গোপন কোনো তথ্য আছে, এরকম হইতে পারে, এই জন্য হয়তো কাউকে ঢুকতে দেয় না, অথবা কেউ যাইলে ফিরেও আসে না, এরকম হইতে পারে। আমরা তো এটা গোপন তথ্যটা জানতে পারিনি। এই কেল্লায় দেখার মতো অনেক কিছুই রয়েছে, তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটিকে ঘিরে সেটি হলো এই রহস্যময় গোপন সুড়ঙ্গ। কেল্লায় এই গোপন সুড়ঙ্গটিতে প্রবেশ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। লোকমুখে রয়েছে এই গোপন সুড়ঙ্গে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না, মিলে না কোনো অস্তিত্ব। প্রাচীন যুগের একটা জিনিস, এখন হতে পারে যে এখানে কোনো একটা আপনার জল্লাটলাদের থাকার জায়গা থাকতে পারে, বা আপনার যারা সন্ত্রাসী ছিল ওই সময়ে তাদের এখানে রাখা হইতো, বা ফাঁসি দেওয়া হোক বা যে কোনোভাবে হোক আপনার মৃত্যুদণ্ড যেটা বলি আমরা, সে ধরনের কোনো কাজ এখানে হইতে পারে। আমার ফিলিংসটা হচ্ছে আসলে সবাইকে দেখতে দেওয়া উচিত, তাহলে তার ইতিহাসটা জানতে পারতো। এখন এটা কতটুকু সত্য এটা তো বোঝা যাচ্ছে না, এটা তো আমরা সবাই শুনতেছি ফিরে আসে না। এইটার নিশ্চয়তা কি? এটার কোনো প্রমাণ আমরা তো দেখিনি। ভৌতিক কিছু আছে কিনা এটা তো উদ্ঘাটন করা উচিত। সরকারি বা রাষ্ট্রীয়ভাবে আসলে এটার ব্যাপারে উদ্যোগ নিয়ে কাজ করা দরকার। আবার অনেকেই দাবি করেন অধিকতর গভীর হওয়ায় এটার ভেতরে তৈরি হয়েছে এমন এক ভয়ানক প্রাকৃতিক গ্যাস যে কারণে প্রাণীর দেহের হাড় মাংস গলে যায়। তবে সবকিছুই লোকমুখে প্রচলিত কথা, এর কোনো সত্যতা নেই। মজা করে আবার অনেকেই বলেন এই সুড়ঙ্গ দিয়ে একসময় দিল্লি যাওয়া যেত। প্রায় অনেক দিন ধরেই এভাবে তালা মেরে বন্ধ করে রাখা হয়েছে এই সুড়ঙ্গের পথ। জানা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ও নিরাপত্তার কারণেই কর্তৃপক্ষ নিয়েছে এই ব্যবস্থা। ওয়াসিফ পার্থ, দ্য নিউজ, ঢাকা। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।